যদি আপনি প্রবাসী হন, রানিং প্রবাসী আছেন, বাড়িতে খামার করতে চাচ্ছেন, তাহলে এই টাইপের আমার মতো টাইপের খামার আপনি করতে পারেন। যদি আপনি চাকরিজীবী হন, চাকরি করতেছেন, চাকরির পাশাপাশি খামার করতে চাচ্ছেন, তাহলে আমার টাইপের খামার আপনি করতে পারেন। যদি আপনি বিজনেস করেন, বিজনেসের পাশাপাশি গরু পালন করতে চান, তাহলে আমার মতো আপনি চাইলে গরু পালন করতে পারেন। কি টাইপের গরু দিয়ে খামার শুরু করবেন? গাভী গরু দিয়ে খামার শুরু করবেন নাকি ষাঁড় গরু দিয়ে খামার শুরু করবেন? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি দুইটা টাইপই গরু পালন করি। যেরকম আমার সাধ্য মতো ষাঁড় গরু পালন করি, আমার সাধ্য মতো গাভী গরু পালন করি। আমি যেহেতু একজন পশু চিকিৎসক, কৃত্রিম প্রজনন কর্মী, প্রায় 400 থেকে 500 খামারের সাথে আমার সরাসরি সম্পর্ক। সেই আলোকে এবং আমার নিজস্ব অভিজ্ঞতায় আপনাদের সাথে শেয়ার করব কি জাতের গরু দিয়ে কিংবা কোন টাইপের গরু দিয়ে খামার শুরু করলে আপনাদের জন্য সবচেয়ে বেশি উত্তম হবে। আজকের ভিডিওর প্রধান বিষয় হলো আপনি ষাঁড় গরু দিয়ে খামার শুরু করবেন নাকি গাভী গরু দিয়ে খামার শুরু করবেন। প্রিয় ভাইজানেরা, পাশাপাশি আপনাদেরকে জানাবো ষাঁড় গরু পালনের সুবিধা কি এবং গাভী গরু পালনের সুবিধা এবং অসুবিধা কি। আর এই সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আরেকটা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনি যে গরু পালন করবেন উদ্দেশ্য কি। একটা উদ্দেশ্য সবারই কমন হয়ে থাকে, সেই উদ্দেশ্যটা হলো অর্থ উপার্জন, স্বাবলম্বী হওয়া। দ্বিতীয়ত আরেকটা উদ্দেশ্য হইতে পারে, সেটা হলো প্রতিষ্ঠিত হওয়া। লম্বা একটা ভবিষ্যৎ চিন্তা ভাবনা করেন, সেই ক্ষেত্রে গাভী গরু পালন সবচেয়ে বেশি উত্তম। কি জাতের গাভী গরু পালন করবেন, এটা সবচেয়ে বড় একটা প্রশ্ন থাইকা যায়। প্রিয় খামারি ভাইজানেরা, আমি সাধারণত এই যে দেখতে পাচ্ছেন শাহিওয়াল টাইপের গাভী, শাহিওয়াল টাইপের বকনা, এগুলা পালন করে থাকি। এগুলা পালন করার একটি রহস্যজনক ঘটনা আছে। রহস্যজনক ঘটনাটা আগে ক্লিয়ার করি। ফ্রিজিয়ান গাভী পালনের খরচ বেশি, ফ্রিজিয়ান গাভীতে দুধ উৎপাদন বেশি। ফ্রিজিয়ান গাভীর ম্যানেজমেন্টটা আলাদা লেভেলের। সারাক্ষণ ফ্রিজিয়ান গাভীতে সময় দিতে হয় এবং যত্ন নিতে হয়। বিশেষ করে যেহেতু আমি একজন পশু চিকিৎসক এবং কৃত্রিম প্রজনন কর্মী, যেহেতু আমার একটা মেডিসিনের দোকান আছে, আমাকে বেশিরভাগ সময়টাই বাহিরে দিতে হয়। খামারে 3 থেকে 4 ঘন্টা সময় সারাদিনে সর্বোচ্চ দিতে পারি। এই টাইপের গরুগুলার দানাদার খাবারের খরচটা একদম সীমিত পরিমাণে। বেশিরভাগ ক্ষেত্রে বছর শেষে একটা বাচ্চা পাওয়া যায়। যেরকম আমার এই গাভীটা অলরেডি 6টা বাচ্চা দিয়ে দিছে। তার মধ্যে একটা হলো এই যে শাহেন শাহ এখানে ঘাস খাচ্ছে, আর একটা বাছুর ঘরে আছে দয়া। বাকি যে 4টা বাছুর আছে ওইগুলা বিক্রি করে দিছি। যদি আপনি ভবিষ্যৎটা আস্তে ধীরে সুন্দর করতে চান এবং আপনার খামারটা গ্রামে হয় এবং প্রান্তিক পর্যায়ে হয়, মাঠে গরু চড়ানো যায়, যেই ভাইজানেরা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা জানেন এই গরুগুলা বেশিরভাগ ক্ষেত্রে আমি বাহিরে রেখে পালন করে থাকি। এই ক্ষেত্রে দানাদার খাবারের খরচ একদমই কমে যায়। এইভাবে গরু পালন করলে প্রান্তিক পর্যায়ে সবচেয়ে বেশি উত্তম। যদি আপনি প্রবাসী হন, রানিং প্রবাসী আছেন, বাড়িতে খামার করতে চাচ্ছেন, তাহলে এই টাইপের আমার মতো টাইপের খামার আপনি করতে পারেন। যদি আপনি চাকরিজীবী হন, চাকরি করতেছেন, চাকরির পাশাপাশি খামার করতে চাচ্ছেন, তাহলে আমার টাইপের খামার আপনি করতে পারেন। যদি আপনি বিজনেস করেন, বিজনেসের পাশাপাশি গরু পালন করতে চান, তাহলে আমার মতো আপনি চাইলে গরু পালন করতে পারেন। যেরকম আমি সব কাজের পাশাপাশি গরু পালনটা করতে পারতেছি। এখন যদি আপনার পুঁজি বেশি থাকে এবং আপনি গরুর খামারটাকেই মূল অর্থের উৎস তৈরি করতে চাচ্ছেন, আপনি গরুর খামারে ফুল টাইম সময় দিতে চান, সেই ক্ষেত্রে এই টাইপের গরু পালন আপনার জন্য উপযুক্ত না। আপনাকে অবশ্যই ফ্রিজিয়ান টাইপের গাভী পালন করতে হবে, ফ্রিজিয়ান টাইপের দুগ্ধবতী গাভী পালন করতে হবে। সেই ক্ষেত্রেই কেবলমাত্র আপনি ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন। এই খামারটাই আপনার আয়ের পর্যাপ্ত পরিমাণ উৎস হয়ে যাবে। এক কথায় লম্বা সময় এবং ভবিষ্যতের প্ল্যানিং যদি আপনি করতে চান, সেই ক্ষেত্রে আপনি গাভী দিয়ে খামার শুরু করতে পারেন। যদি পাশাপাশি অন্য কোনো কাজ করেন খামারের পাশাপাশি, তাহলে আমার টাইপের। আর যদি আপনি শুধুমাত্রই গাভী দিয়ে খামার করবেন, খামারটাই আপনার সবকিছু হবে, সেই ক্ষেত্রে আপনি ফ্রিজিয়ান টাইপের গাভী দিয়ে খামার করতে পারেন। ভিডিওর মূল বিষয় ছিল গাভী গরু দিয়ে খামার শুরু করবেন নাকি ষাঁড় গরু দিয়ে খামার শুরু করবেন। ষাঁড় গরুর বিষয়টা এতক্ষণ আমি বলি নাই। ষাঁড় গরুর বিষয়ে বলার পূর্বে আপনাদেরকে বলতে চাই, প্রিয় ভাইজানেরা ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে প্রত্যেকজন খামারি ভাইজানেরা এই ভিডিওটা দেখে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। যদি আপনি রিস্ক নিতে ভয় পান এবং সাময়িক সময়ের জন্য খামার করতে চাচ্ছেন, যে কোনো সময় এই খামারটা আপনি চাইলে ক্লোজ করে দিবেন, এরকম কোনো উদ্দেশ্য থাকে, তাহলে সেই ক্ষেত্রে কেবলমাত্র আপনি ষাঁড় গরু দিয়ে খামার শুরু করতে পারেন কিংবা ষাঁড় গরু দিয়ে খামার করতে পারেন। এটা হলো শর্ট টাইম একটা বিজনেস।
অনেকে 2 মাস মেয়াদি গরু পালন করে, অনেকে 3 মাস মেয়াদি গরু পালন করে, অনেকে 4 মাস, অনেকে 6 মাস। বেশিরভাগ ক্ষেত্রে আমি গরু পালন করি, ষাঁড় গরুগুলা পালন করি 4 থেকে 6 মাস মেয়াদি। ষাঁড় গরুতে লাভ নাই এটা আমি বলতেছি না, ষাঁড় গরুতে নিশ্চয়ই লাভ আছে, তবে সেটা গাভী গরুর তুলনায় কম। আপনি যেই পরিমাণ ষাঁড় গরুতে অর্থ ইনভেস্ট করবেন, যেই পরিমাণ ষাঁড় গরুর দানাদার খাবার বাবদ খরচ করবেন, দিন শেষে লাভটা ওই পরিমাণে তুলনামূলক ভাবে একটু কমই আসবে। ষাঁড় গরুর ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হলো ওই যে একটু পূর্বে বললাম, 3 মাস 4 মাস পর পর যখন আপনি গরুগুলা বিক্রি করলেন, লাভটা আপনার হাতে চলে আসতেছে। সেই ক্ষেত্রে কেবলমাত্র আপনি ষাঁড় গরু দিয়ে খামার করতে পারেন। পরিশেষে একটা কথা বলতে চাই, বর্তমান সময়ে বর্তমান বাজারে এখন যে বাজারটা চলতেছে, এই বাজারে গরুর মাংসের দর ঠিক আছে, আপনি যখন মোটা তাজাকরণ গরু বিক্রি করতে যাবেন, সেই ক্ষেত্রে এই গরুগুলার চাহিদা তুলনামূলক ভাবে কম পাওয়া যাইতেছে। বিশেষ করে সবচেয়ে বেশি চাহিদা হলো বাজারে যে বাছুরগুলা ভারন্ত, যে বাছুরগুলা আছে, যে বাছুরগুলা কিনে পালন করা যাবে, এরকম বাছুরের দাম খুবই বেশি, এরকম বাছুরের চাহিদা খুবই বেশি। এই বাছুরগুলা আপনি কোথায় পাবেন? আপনি যখন নিজে গরু পালন করবেন, আপনি যখন নিজে গাভী পালন করবেন, এখান থেকে যখন বাচ্চা হবে, এই বাচ্চাগুলার চাহিদা একদম তুঙ্গে। সেই জন্য আমি আপনাদেরকে বলতেছি, ষাঁড় গরুর চাইতে গাভী গরু পালন করা সবচেয়ে বেশি উত্তম। প্রিয় ভাইজানেরা, যিনারা এই মুহূর্তে খামার শুরু করতে চাচ্ছেন, আশা করি আপনারা বিষয়টা সঠিকভাবে বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউকে আর গরুর যত্নের সাথে থাকবেন, আপনাদের রনি ভাইয়ের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।